21শে জুলাইয়ের সমর্থনে কলকাতা পৌরসভার সামনে তৃণমূলের সভা। 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহার উদ্যোগে আজকের এই সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। আজকের এই মঞ্চে দুপুর 3:30 নাগাদ বক্তব্য রাখতে গিয়ে অতীন ঘোষ বলেন, 1993 সালে প্রথমে দিন ঠিক হয়েছিল 14 জুলাই, তৎকালীন রাজ্যপাল নুরুল ইসলামের মৃত্যুতে 14 জুলাই পরিবর্তন হয়ে 21শে জুলাই হয়। এই 21শে জুলাই মমতা ব্যানার্জি নিজাম প্যালেসে আমাদের দিয়ে 1 মাস আগে মিটিং করে পরিকল্পনা করেছিলেন যে মহাত্মা গান্ধী যেভাবে শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন আমরা সেইভাবে আন্দোলন করব। লাখে লাখে মানুষ ওই রাইটার্স বিল্ডিংকে চারদিক দিয়ে ঘিরে নেবে, সেখানে রাস্তা দখল করে আমরা বসে থাকবো, আমাদের দাবি না মেটা পর্যন্ত উঠবো না। আমাদের উপর যতই অত্যাচার হোক আমরা রাইটার্স বিল্ডিংকে ঘিরে রাখবো। বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রতিদিন রাইটার্স বিল্ডিং থেকে 12:30টায় বেরিয়ে ওই রেড রোড ধরে তিনি যেতেন ওনার সল্টলেকের ইন্দিরা ভবনে বিশ্রাম নিতে। বিশ্রাম নিয়ে বিবিকা আবার বিকেল 4:30টার সময় রাইটার্স বিল্ডিং আসতেন সরকারি কাজ করার জন্য। আমাদের সিদ্ধান্ত ছিল সেদিন আমরা ওখান থেকে কাউকে বেরোতে দেবো। এবং মমতা ব্যানার্জি তিনি ডাক দিলেন সারা বাংলার মানুষকে যে আসুন আমরা 21শে জুলাই বাংলার সরকারের যে হেডকোয়ার্টার মস্তক ওই রাইটার্স বিল্ডিংকে আমরা 4 দিক দিয়ে ঘিরে নেব। পরিকল্পনা অনুযায়ী 4টে দিক, একটি এই সামনে এখান থেকে 100 গাছ দূরেই যেখানে আমাদের মঞ্চ হয় সেই ধর্মতলার কাছে আমাদের একটি মঞ্চ হবে, একটা জমায়েত হবে। আরেকটি জমায়েত রেড রোড মেয়র রোডের সংযোগস্থল সেখানে হবে।